হ্যালো ভিউয়ার্স, জেনুইন আইটিতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, প্রতিবারের ন্যায় আজকেও আমি অটোক্যাডের আরেকটি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অর্থাৎ ভিউয়ার্স, আজকের ক্লাসের মধ্যে আমি দেখাবো যে কিভাবে আপনি একটি কলাম লেআউট সম্পূর্ণ করতে পারেন এবং একটি ওয়ার্কিং কাজের একটি বাস্তবসম্মত কাজের উপযুক্ত করে তুলতে পারেন। কিভাবে একটি কলাম লেআউট আঁকতে পারেন সেই প্রসেসটা নিয়ে আমি ভিডিওটি করেছি। অর্থাৎ ভিউয়ার্স, আপনারা যারা কলাম লেআউট দিতে পারেন না, ড্র করতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটি। তো ভিউয়ার্স, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে আপনি খুব সহজেই কলাম লেআউট সহজেই ড্র করতে পারবেন এবং কলাম লেআউট তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, কথা না বেড়ে কাজে চলে যাই। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমি এখানে একটি পেজ ওপেন করে রেখেছিলাম। তো আমি মূলত এই আর্কিটেকচারাল প্ল্যানের কলাম লেআউটটা আপনাদেরকে ড্র করে দেখাবো। একটা হচ্ছে আর্কিটেকচারাল প্ল্যান, এটার লেআউটটা, অর্থাৎ এই যে এইভাবে, এটা হচ্ছে একটা সম্পূর্ণ লেআউট। এই লেআউটটা আপনি কিভাবে ড্র করবেন সেই প্রসেসটাই আজকের ভিডিওতে আমি দেখাবো। তো আপনাদের যারা অটোক্যাড সম্পর্কে দুর্বলতা আছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার চ্যানেলে অটোক্যাড কমান্ড থেকে ইনস্টল থেকে শুরু করে 3D পর্যন্ত সবকিছু, সব ধরনের ভিডিও দেওয়া আছে। আপনাদের যে ভিডিও প্রয়োজন সেখান থেকে দেখে নেবেন। আর আপনি এরকম কোনো ভিডিও যেটা আমার চ্যানেলের মধ্যে নাই কিন্তু আপনার প্রয়োজন, এরকম কোনো কিছু থাকলে আপনি আমাকে কমেন্ট বক্সে জানান, তাহলে আমি পরবর্তী ভিডিওতে সেটি সমাধান করার চেষ্টা করব। তো আমি মূলত এই একটা পারফেক্ট লেআউট, এই লেআউটটা আপনি কিভাবে দিবেন, এটা একটি মানসম্মত এবং বাস্তব কাজের উপযুক্ত একটি লেআউট। এই লেআউটটি আজকে আমি দেখাবো। তো প্রথমে আমি কলামগুলো সিলেক্ট করে নিই। কলামগুলো সিলেক্ট করে নিব, যে কয়টা কলাম আছে কলাম সিলেক্ট করব। তো আপনারা যে কোনো একটি, আপনাদের কাছে হয়তো এই ড্রয়িংটি নাও থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আপনারা নিজে যে কাজ করেন ওই কাজে ড্রয়িংটা নিয়ে নেবেন। তো সিস্টেমটা একই। দেন কলামগুলো নিলাম, আমি এখন বাউন্ডারি লাইনগুলো নিব। যে বাউন্ডারি লাইনগুলো, যে বাউন্ডারির যে মাপটা আছে এই মাপগুলো নিব, কারণ এই বাউন্ডারি মাপটা আমাকে অবশ্যই লাগবে। দেন আমি এটা কপি করব, কপি করে এদিকে নিয়ে যাব, এক পাশে নিয়ে যাব। দেন এটা সম্পূর্ণটা আসে না, জাস্ট আমি এটা ট্রিম করে দিই, এক্সটেন্ড করে দিই। এটা আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর ভিউয়ার্স, এখন আমি একটি রেক্ট্যাঙ্গুলার ড্র করব। এখান থেকে একটি রেক্ট্যাঙ্গুলার ড্র করব। রেক্ট্যাঙ্গুলার ড্র করে অফসেট নিব 4.5 ফিট বা 3.5 ফিট অফসেট নিয়ে নিব। নিয়ে নিলাম। অফসেট নিয়ে নেওয়ার পর ভিউয়ার্স, এখন আমি কনস্ট্রাকশন লাইনের সাহায্যে আমি এই যে মিড বরাবর বা যে কোনো এক সাইডে এই যে লাইন টেনে নিব, নিলাম। দেন যেখান থেকে আমার গ্রিড লাইনটা মিল, এই পাশ থেকে আমি লাইনটা টেনে নিব, দিয়ে দিলাম। দেন দিয়ে দিলাম। এখন আমি কি 5 ইঞ্চি করে মুভ করে দিই, লাইনটা কি 5 ইঞ্চি করে মুভ করে দিই, 5 ইঞ্চি মুভ, 5 ইঞ্চি করে মুভ করে দিই। তো ভিউয়ার্স, আপনারা যারা অটোক্যাডের কমান্ডগুলো পারেন না, তো তারা কিন্তু এই জিনিসটা বুঝবেন না। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে প্রথমে কমান্ডগুলো শিখে আসতে হবে। এই কমান্ডগুলো আমার চ্যানেলে প্রথমে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। দিয়ে দেওয়ার পর এখন হরিজন্টাল লাইনগুলো শেষ, এখন ভার্টিক্যাল লাইন, কনস্ট্রাকশন লাইন সাথে আবার ঠিক সেম, যে দিক থেকে গ্রিড লাইনটা মিল আছে, অর্থাৎ যে এক পাশ থেকে মিল আছে, এই যে আমারটা এই পাশ থেকে মিল আছে, আমি এই পাশ থেকে নিয়ে নিলাম। দেন এখান থেকে নিয়ে নিলাম, দেন এটা মাঝ বরাবর দিয়ে দিব। দেন এখান থেকে নিয়ে নিলাম। দেন আমার এই পাশ থেকে মিল নাই, এই পাশ থেকে মিল আছে। যে আপনার ভিউয়ার্স, মিল আছে যে কিভাবে বুঝবেন, এই যে আপনারা এখানে দেখতেছেন যে এটা লাইনটা ধরলে দেখবেন যে কলামের মধ্যে, যে কলামের মধ্যে আপনার আকাশী কালার একটি সিম্বল দেখাইতেছে, যে কালার দেখাইতেছে। এই যে আপনি দেখতে পাবেন কলামের বা দিক থেকে খেয়াল করে দেখবেন, অর্থাৎ এটা দ্বারা বোঝায় যে আপনারা এই কলামটা একই লাইনে আছে এই সাইড থেকে। এখান থেকে নিয়ে নিলাম, দেন এখান থেকে নিয়ে নিলাম, অর্থাৎ যে দিক থেকে মিল এদিক থেকে নিয়ে নেবেন। দেন আমি 5 ইঞ্চি মুভ করে দিব, এটা 5 ইঞ্চি মুভ এদিকে করে দিব। দেন এটা মিড পয়েন্টটা আছে, এটা 5 ইঞ্চি মুভ এদিকে করে দিব, আর এটা 5 ইঞ্চি মুভ এদিকে করে দিব। তো এটা করে দেওয়ার পর ভিউয়ার্স, আমি এখন জাস্ট ট্রিম করে দেই, সম্পূর্ণটা আমি ট্রিম করে দেন। ট্রিম করে এখন এটা আমি উঠাই ফেলি, এটা এখন আমার প্রয়োজন নেই। এরপরে ভিউয়ার্স, এখন আপনি চাইলে লাইনটা একটু ডট ডট দিয়ে দিতে পারেন, এটা দিতে যে হবে তা না, চাইলে এভাবে করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরকম একটা লাইন দিয়ে দিলাম, ডট ডট লাইন, জাস্ট এখান থেকে ম্যাচ করে দিবেন।
অর্থাৎ ভিউয়ার্স আমি যে ফরম্যাটে কাজ করি এই ফরম্যাটটা আপনাদেরকে দেখাইতেছি, তো আপনারা চাইলে অন্য ফরম্যাটে কাজ করতে পারেন, কিন্তু সিস্টেম একটাই, এই সিস্টেমে আপনাকে কাজ করতে হবে। দেন ভিউয়ার্স এটা দেওয়ার পর আমি ম্যাচ করে দিলাম ম্যাচ কমান্ডের সাহায্যে। দেন আমি এখন মাপটা দিয়ে দিব এখান থেকে, এই যে এখান থেকে বাউন্ডারি লাইন থেকে এই কলাম পর্যন্ত মাপ দিয়ে দিলাম। দেন আমি জাস্ট এটা মুভ করে এদিকে দিয়ে দিলাম। দেন কন্টিনিউর সাহায্যে, যেখানে কন্টিনিউ আমি আগের কমান্ডগুলোতে এখানে শিখাইছি, কন্টিনিউ দিয়ে দিব। কন্টিনিউ দিয়ে প্রতিটা গ্রিড লাইনের মাথায় ক্লিক করে দূরত্বটা দিয়ে দিব, দেন এখানে শেষ, দেন ভিউয়ার্স এটা আমি এখন কপি করে নিয়ে যাই, যেহেতু দুই পাশে ঠিক সেম, এটা আমি কি কপি করে নিয়ে যাই, কপি করে নিচে দিয়ে দিব। তো ভিউয়ার্স কপি না করে আমি ড্র করে ফেলি, যেহেতু নিচে জায়গা মিল নাও থাকতে পারে, বাঁকাও থাকতে পারে, তো সেক্ষেত্রে কি আমি এটা করে দিলাম। দেন এখানেও আমি ঠিক সেম আগের মতো ড্র করে দিব, একটু উপরের দিকে নিয়ে আসি। দেন কন্টিনিউর সাহায্যে ভিউয়ার্স ঠিক আগের মতন দূরত্বটা দিয়ে দিব, এই দূরত্বটা দিয়ে দিলাম, জাস্ট আমি এখানে বসাই দিলাম। দূরত্ব দিয়ে দেওয়ার পর আমার দুই পাশে শেষ। এখন ডানে বা ভার্টিক্যাল যে মাপটা আছে এইটা প্রয়োজন, এখান থেকে আমি জাস্ট কোণা থেকে শুরু করে ধরবো, দিয়ে দিলাম। দেন কন্টিনিউর সাহায্যে কন্টিনিউ, যেখানে যেখানে গ্রিড লাইন আছে গ্রিড লাইনগুলোতে আমি ক্লিক করব। অর্থাৎ হচ্ছে আপনার একটা সম্পূর্ণ কলাম লেআউট, যে বাস্তব আপনি লেআউট দিয়ে কাজ করতে পারবেন সরজমিনে, দিয়ে দিলাম। কন্টিনিউর সাহায্যে ঠিক সেম দিয়ে দিলাম। তো আমার জাস্ট মাপগুলা হয়ে গেল, যে বাউন্ডারি যে চারদিকে মাপগুলো আছে মাপগুলো হয়ে গেল। অর্থাৎ বাউন্ডারি লাইন থেকে প্রথম গ্রিড লাইন পড়বে 2 ফিট 4 ইঞ্চি, প্রথম গ্রিড লাইন থেকে আর পরেরটা 13 ফিট 1 ইঞ্চি, 4 ফিট 2 ইঞ্চি, 4 ফিট 2 ইঞ্চি, এভাবে অটোমেটিক্যালি যাইতে থাকবে। দেন এটা হচ্ছে ভার্টিক্যাল ভাবে এই পাশে 3 ফিট 7 থেকে গ্রিড লাইন শুরু হবে, এই পাশে 3 ফিট 9 থেকে শুরু হবে, যেহেতু আমার জায়গাটা এখানে একটু বাঁকা আছে, এই যে আপনি এখানে দেখলে খেয়াল করবেন বাঁকা আছে। দেন এই দিক থেকে 3 ফিট 2, এদিক থেকে 3 ফিট 2। অর্থাৎ ভিউয়ার্স আপনারা যারা কাজ করেন সরজমিনে সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর পড়ালেখা করেছেন তারা এই জিনিসটা খুব সহজেই বুঝবেন। দেওয়ার পর ভিউয়ার্স এখন আমার এই জিনিসটা শেষ। এখন আমি কলামের মাপগুলা দিব, যে কলামের কলামটা আপনার গ্রিড লাইন থেকে কোন দিকে কত, এটার মাপ, এটা হচ্ছে মেইন। দেন আমি এখন এই বাউন্ডারি মাপ দেওয়ার পর এখন আমি জাস্ট এই যে এখান থেকে আমি জাস্ট কি আপনারা যারা এই ডাইমেনশন স্টাইলের লেআউট বানায় রাখছেন বা ডাইমেনশন স্টাইল বানায় রাখছেন তারা তাদের মতন করে নেবেন। আমি এখান থেকে এই যে কলামের মাপ দিয়ে দিব। আপনারা যারা আপনাদের কাছে অনেকটি নাও থাকতে পারে এখানে, তো যাদের কাছে নাই তারা এখানে যে কোনো একটা ইয়েতে টুলবারে রাইট বাটনে ক্লিক করে আপনি যে এখানে দেখতে পাচ্ছেন যে স্টাইল, স্টাইল টুলবার আর কি, এই যে টুলবারটাতে কাজ করবে এটা হচ্ছে স্টাইল টুলবার, ওপেন করে নেবেন। দেন আপনারা এখানে নিজের মতো করে বানায় নেবেন। দেন আমি এখান থেকে এখন লাইন কমান্ডের সাহায্যে এটা দিয়ে দিতেছি, এই যে এখান থেকে 5 ইঞ্চি কন্টিনিউ, 5 ইঞ্চি 5.5 ইঞ্চি। দেন এটা একটু হয়তো হয়েছে, 5.5 ইঞ্চি। দেন এখান থেকে ঠিক সেম নিব এরকম, কন্টিনিউ। দেন আবার আরেকটা কলাম, এভাবে প্রতিটি কলাম আমি করব। প্রতিটি কলাম আমি এভাবে মাপ নিয়ে নিব, গ্রিড লাইনের মাপটা, যে গ্রিড লাইনের কোন দিকে কলাম কতটুকু থাকে, এবার প্রতিটি কলাম নিয়ে নিব। তো ভিউয়ার্স আপনাদেরকে ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে না হলে আপনি এই কাজটা কখনো পারবেন না। এটা একটি সরজমিনের কাজ, যদি আপনি মন দিয়ে ভিডিওটি দেখেন আপনি এরকম একটি পেজ ড্র করতে পারবেন এবং আপনি বাস্তবসম্মত কাজ করতে পারবেন। তো এভাবে ভিউয়ার্স আমি প্রত্যেকটি কলাম আপনি করে নেবেন। এভাবে ভিউয়ার্স আমি প্রতিটি কলামের এই মাপগুলো দিয়ে নিলাম, গ্রিড লাইন থেকে কলামের কোন দিকে কতটুকু যাবে, এই যে এইভাবে সবগুলো কলামের দিয়ে নিলাম। তো আপনি ঠিক এভাবে সবকিছু দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর ভিউয়ার্স এখন আপনার গ্রিড লাইনের মার্কিংটা কিভাবে করবেন, আপনি একটা সার্কেল ড্র করে এখানে 9 ইঞ্চি বা 10 ইঞ্চি একটা সার্কেল দিয়ে নেবেন।
দিয়ে দেওয়ার পর এখানে আপনাকে টেক্সট লিখবেন। জাস্ট আমি, আপনারা যারা টেক্সট কমান্ডের সাহায্যে টেক্সট লিখতে পারেন, টেক্সট কমান্ডের কাজ আমি দেখিয়েছি আমার কমান্ডে অটোক্যাডের। এখানে আমি জাস্ট এবিসি দিয়ে দিব, এবিসি দিয়ে দিব, দেন এটা আমি একটু স্কেল করে দিব, দেন এটা আমি জাস্ট এখানে বসাই দিলাম মুভ করে, বসা দেওয়ার সাথে হচ্ছে এ গ্রিড লাইন, দেন এটা আমি জাস্ট কপি করব। কপি করা অর্থাৎ ভিউয়ার্স যেই দিকে আমার গ্রিড লাইন বেশি এই দিকে আমি 1 2 3 দিব, আর যেদিকে কম এদিকে এবিসি দিব। তো আমার যেহেতু গ্রিড লাইন এদিকে এটা 1 2 3 4 5টা এভাবে, আর এভাবে 1 2 3 4। তো আমি যেদিকে কম এদিকে আমি এবিসি গুলো দিব, আর যেদিকে বেশি এদিকে 1 2 গুলো দিব। তো জাস্ট এখানে দিয়ে দিলাম এ, দেন আমি এখন এটা কপি করব, জাস্ট কপি করে প্রতিটা গ্রিড লাইনের মাথায় বসাই দেব সি, দেন আমি এটা ইয়ে করব, এখন এডিট করে দিব বি, এডিট কমান্ডের সাহায্যে আমি জাস্ট এডিট করে দেব সি বি, আর হচ্ছে এটা হচ্ছে আপনার এ। দেন আমি এখন এটা কপি করব, কপি করার পর আমি জাস্ট এইখানে বসাই দেবো, এই দিকে নিয়ে আসবে, তো এইদিকেও থাকবে এদিকেও থাকবে, দুই দিকেই থাকবে। দেন আবার এটা কপি করে এখন এই যে এই গ্রিড লাইনটা এখানে বসাই দেব, এই মাথায় 1 2 থাকবে 1 1, মুভ করে দিলাম 1, দেন এটা কপি করে প্রতিটা ইয়েতে বসাই দেব 2 3 4 5। আমি জাস্ট এডিট করে দেব, জাস্ট একটু এডিট করে দিয়ে মুভ করে দিব 4 3 2, জাস্ট এটা মুভ করে দিব যেহেতু বাইরে চলে গেছে, দেন মুভ করে দিলাম 4 5 6। দেন আমি জাস্ট এটা কপি করব, কপি করে ঠিক সেম অপর দিকে নিয়ে যাব, একইভাবে অপর যে গ্রিড লাইন আছে এই গ্রিড লাইনে বসাই দেব। তো আমার গ্রিড লাইনের মার্কিংটা হয়ে গেল, গ্রিড লাইনের মার্কিংটা হলো এবং কলামের কোন দিক, গ্রিড লাইনের কোন অংশে কলামের কতটুকু, এই জিনিসটা হয়ে গেল। এখন বাকি হচ্ছে কলাম মার্কিংটা। এখন আপনি কলাম মার্কিংটা কিভাবে করবেন, আপনার যে টাইপ যত ধরনের কলাম আছে প্রত্যেকটা কলামের আলাদা আলাদা মার্কিং করতে হবে। মনে করি যে এটা C1 C1, এখন আপনাদের যেভাবে কলাম দেন আপনারা ওইভাবে আপনারা কলামগুলো মার্কিং করে নেবেন। C1, এই যে এটাও C1 10 15 কলাম, দেন এটাও 10 15 কলাম, এটাও 10 15 কলাম, তারপর 10 15 কলাম আর যেখানে আছে সবগুলো একসাথে দিয়ে দিব 10 15 কলাম। এটা এটা আর এটা হচ্ছে কত, এটা 10 18, এটা হবে না, এটা হচ্ছে অন্য টাইপের। দেন এটা 10 15, এই 10 15 C1, তারপরে 12 15 যেটা আছে এটা C2 দিব আমি, 12 15 যেগুলো আছে C2, অর্থাৎ কলামের প্রকারভেদ আর কি, কত ধরনের কলাম C2 C2। আর 12 15 কোথায় আছে, আর 12 15 নেই, তারপরে যেটা আছে এটা হচ্ছে 12 18, তাহলে এটা আমি C3 দিয়ে দিব, C3 জাস্ট কপি করে C3 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 C3। তো ভিউয়ার্স আমার সবগুলো কলাম মার্কিং শেষ। আপনাদের এখানে যতটা টাইপ কলাম থাকে ততটা টাইপ আপনি দিয়ে দিবেন G1 2 3 এভাবে। তো ভিউয়ার্স এটা হচ্ছে আমার একটি সম্পূর্ণ একটি লেআউট, কলাম লেআউট। এই লেআউটের সাহায্যে আমি জাস্ট এখান থেকে লিখে দেই, কপি করে দিই কলাম লেআউট প্ল্যান, COLUM কলাম লেআউট প্ল্যান, কলাম লেআউট প্ল্যান। এবং আপনাকে ডিরেকশনটা দিয়ে দিতে হবে এখানে, নর্থ সাইনটা আপনি যে কোন দিকে উত্তর দিকটা আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে। মনে করেন যে আমি এখান থেকে কপি করে নিয়ে আসি জিনিসটা, যেহেতু আমার এটার উত্তর দিকে, আপনারা যারা নর্থ সাইন ব্যবহার করেন তারা নর্থ সাইন দিয়ে দিবেন। তাহলে এটা হচ্ছে কলাম লেআউট প্ল্যান, কলাম লেআউট প্ল্যান। তো ভিউয়ার্স এই লেআউটটা দিয়ে আপনি একটি বিল্ডিং এর লেআউট সম্পূর্ণভাবে দিতে পারবেন। আমি যে বিল্ডিংটা নিয়ে কাজ করছি এটাকে দেখাইলাম, আপনারা যে কাজটা করেন সেটা নিয়ে আপনারা অবশ্যই কাজ করবেন এবং একই পদ্ধতিতে কাজ আপনারা সেরে নেবেন। প্রথমে আপনারা
এই বাউন্ডারি সহ কলাম নেবেন, তারপরে গ্রিড লাইন টানাবেন, গ্রিড লাইন মার্কিং করবেন, তারপরে কলামের সেন্টার মার্কিং করবেন, তারপর হচ্ছে কলামের এই নাম মার্কিং করবেন, প্রকারভেদটা মার্কিং করবেন। তো ভিউয়ার্স ঠিক এইভাবে আপনি একটি সুন্দরভাবে যে কোনো একটি বিল্ডিং এর লেআউট ড্র করতে পারবেন। তো ভিউয়ার্স আমি অটোক্যাড পরবর্তী ক্লাসগুলোতে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। এবং আপনার যদি কোনো ইয়ে থাকে যে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আপনি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনার কোনো ক্লাস প্রয়োজন হলে যেটা আমার চ্যানেলের মধ্যে নেই, তাহলে আপনি আমাকে জানাবেন, আমি অবশ্যই পরবর্তী ক্লাসে সেটি সমাধান করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।